প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। আজকে আমরা উপস্থিত হয়েছি ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চল এলাকায়। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য চিকিৎসা এবং শিক্ষা থেকে কিন্তু অনেকটাই বঞ্চিত, এবং তাদের আজকের বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা, সেই বিষয়ে কিন্তু আমরা তাদের মুখোমুখি হব এবং জানতে যাব তাদের স্বপ্নগুলো। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আমাদের এই এলাকার শিক্ষার বিষয়ে বলবো যে আমাদের এই অঞ্চলটা আশপাশের 7-8টা ইউনিয়নের একদম কেন্দ্রস্থল। সুতরাং এখানে শিক্ষা, স্বাস্থ্য, যে কোনো বিষয়ে যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, এটার সুফল কিন্তু শুধু এই ইউনিয়ন পাবে না, আশপাশের 8-10টা ইউনিয়ন পাবে। এক কথায় বলা চলে এটা হলো আমাদের চরাঞ্চলের একদম কেন্দ্রস্থলে অবস্থিত। তো যাই হোক, আমরা সৌভাগ্যক্রমে 2000 সালে এই হাসপাতালটি আমরা পেয়েছিলাম বিএমপির আমলে। এটা আমাদের একটা সৌভাগ্য ছিল। এখানে আপনারা জানেন যে কোনো প্রতিষ্ঠান হইতে গেলে অনেক জমি লাগে। তো এটা একটা কলিজার বিষয় যে আমরা একসাথে 3 একর জমি পাইছি। এখানে আমার পাশে জমিদাতা উপস্থিত আছে, অন্যান্য জমিদাতার অনেকেই আছে। কিন্তু 2000 সালের পরে আমরা যখন এটা পেলাম, বিএমপির আমলে বাস্তবায়ন হলো। এরপরে যখন আওয়ামী লীগ সরকার আসলো, ফ্যাসিস্ট সরকার আসলো, এরপরে 16 বছর গেল, আমরা শুধু দেখি আসার পরে এটার খালি সাইনবোর্ড পাল্টায়। একবার চরাঞ্চল 20 সজ্জা, আরেকবার পরাণগঞ্জ, এক এক ধরনের নাম পাল্টায়, কিন্তু এটার ভাগ্য পাল্টায় না। অর্থাৎ এখন এই হাসপাতালটা, যেটা আমাদের আশীর্বাদ হওয়ার কথা ছিল, এটা খুবই দুঃখের সাথে বলতে হয়, এটা এখন আমাদের জন্য এই হাসপাতালটা আশীর্বাদ না, বরং এটা আমাদের অভিশাপ হয়ে গেছে। তাই আমরা আমাদের সকল চরাঞ্চলের প্রাণের দাবি, অনেকবার এখানে সাংবাদিকরা আসছে, এই বিষয়টা তুলে ধরছে, কিন্তু কোনো ধরনের ইতিবাচক কোনো ভূমিকা বিগত সরকারের আমলে আমরা পাই নাই। তো এইবার আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তার প্রতি করজোরে আহ্বান জানাই, এই ধরনের আমরা নাটকীয়তা করতে চাই না। আমাদের এই হাসপাতালটা অচিরেই অগ্রাধিকার ভিত্তিতে যাতে চালু করা হয়, এটা আমাদের দাবি। আরেকটা বিষয় আমি উল্লেখ করব, যেটা শিক্ষার বিষয়ে। আপনারা জানেন যে আমাদের ইউনিয়নে অনেকগুলো হাই স্কুল আছে, একটি মাত্র উচ্চ মাধ্যমিক কলেজ ছিল। আমরা 2021 সালে আব্দুর রহমান কলেজ প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠা করার পরে এই সরকারের আমলেই আমরা স্থাপনের অনুমতি পাইছি। অন্যান্য প্রয়োজনীয় কাজ আমরা নিজেদের অর্থায়নে আমরা করেছি। তারপর আমরা ভবনের আবেদন করেছি 2 বার, কিন্তু এই ভবনটি কয়েকবার পাশ হলেও বাস্তবায়নের দিকে সরকার আগায়নি। আমরা শুধু শুনতে পাই যে এই কোনো টাকা নাই, তলা ছাড়া সরকার হয়ে গেছে। তো এইভাবে 2 বার ভবনের আবেদন আমরা করলেও আমরা পাই নাই। এরপর আমরা এই চরাঞ্চলে যে সকল ইউনিয়ন আছে, এই ইউনিয়নের কেন্দ্রস্থলে এই আব্দুর রহমান কলেজ, এটা সেন্টার পয়েন্টে আছে। এখন এখানে 2 সেশনের শিক্ষার্থীরা পড়াশোনা করতেছে, কিন্তু আমরা তাদেরকে প্রয়োজনীয় সুবিধা দিতে পারতেছি না। আমি যদি আরেকটু এই হাসপাতালের কথা বলি, যেমন আজকেই আমি আমার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাব। তো দেখা গেছে যে তার অসুস্থতার জন্য, তাকে পরীক্ষা করার জন্য আমি একদিন পাঠাইছি। ওইখানে তার এরকম হয়েছে যে ভালো ডাক্তার সে আগে দেখে না, তার আগে আরও 3-4 জন দেখা রেফার করলে তার কাছে যাইতে হবে। অর্থাৎ আমার স্ত্রীকে অলরেডি 2 বার পাঠাইছি, এখন যাচ্ছি, আজকে যায় তার পরীক্ষা নিরীক্ষা করা হবে, 7টা পরীক্ষা দিচ্ছে, এগুলো করব। এরপরে আবার কালকে রিপোর্ট, এর পরবর্তীতে সামনে সপ্তাহে যাইতে হবে। তাহলে দেখেন, সাধারণ একটা অসুস্থতার জন্য আমাকে এই চরপাড়া হাসপাতালে 5 বার 6 বার যাইতে হইতেছে। আমি চাকরি করি মাদারগঞ্জে, যাইতে পারি না। তো অন্যান্য লোকদেরকে আমার পাঠানো হয়। আমি মধ্যবিত্ত, আমি একজন সরকারি চাকরিজীবী হয়ে যদি এরকম হয়রানির শিকার হই, আমার অসুস্থতার ক্ষেত্রে যদি এই ধরনের ব্যাক পাইতে হয়, তাহলে সাধারণ জনগণের কী অবস্থা? ওরা তো এই স্বাস্থ্য চিকিৎসা, শিক্ষা, কোনো ধরনের সুবিধা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এখন আমাদের এই চরাঞ্চলের দাবি, আমাদের এই শিক্ষাক্ষেত্রে যে কলেজের কথা আমি উল্লেখ করলাম, এই শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তার প্রতি অনুরোধ যে আমাদের অচিরেই যাতে বাউন্ডারি দেয়াল, প্রধান গেট এবং ন্যূনতম একটা ভবনের ব্যবস্থা করা হয়। আর এই হাসপাতাল নিয়ে কি বলবো, এটা বলতে গেলে আমাদের মনে ব্যথা লাগে। আমাদের এই হাসপাতাল হয় চালু করেন, নাহলে এই ভবন সব ভেঙে দিয়ে আমাদের জমি আমাদেরকে ফেরাইয়া দেন। এই হাসপাতাল হওয়ার পূর্বে আমরা গণমিছিলের মাধ্যমে সরকারের কাছে দাবি করেছি, বিএনপি সরকার আমলে দাবি করেছি এবং গণসমাবেশ করেছি। সমাবেশ করে এই 4 নং এই ইউনিয়নের দাবি না শুধু, পাশাপাশি বুড়োরচর, সিত্তা, এই রহিমগঞ্জ, ফুলপুর আংশিক, আমরা সকলেই মিলে এই সদরের সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলুর কাছে গণদাবির মাধ্যমে উনি এটা আমাদেরকে দান করেছেন সরকারিভাবে। করার পরে এই গণমানুষের দাবি আমরা পূরণ হয়নি। আমরা যে দাবি করলাম, এই এলাকার মানুষের সম্পদ দেওয়ার পরে
কোনো কাজে লাগে নেই। এই ভবন করার পরে ভবন হইলো কিন্তু হাসপাতালের ঘর উঠলো, কোনো কার্যক্রম হয়নি, আমরা ওষুধপত্র পাইনি। এই এলাকার অনেক গরিব দুঃখী মানুষ মানে ওর চিকিৎসার জন্য মারা যাচ্ছে, তারা চিকিৎসা পাচ্ছে না। কারণ কি এরকম লোকও আছে এখানে দিনমজুর কাজ করে খায়, কিন্তু তার এরকম সমর্থন নাই যে ময়মনসিংহ যাবে, গাড়ি ভাড়া করে ময়মনসিংহ যাবে, চিকিৎসা করবে। একদিনের পাশে এক লোকে বইলা গেল শিক্ষক, তার ওয়াইফের নিয়ে যদি এরকম হয়রানি হয়, তো একজন খ্যাত মজুর সে কীভাবে চিকিৎসা করবে? কিন্তু এই এলাকার প্রাণের দাবি ছিল যে এখানে যদি একটা হাসপাতাল যেহেতু হয়েছে, এটা যদি চালু হয় তাহলে ন্যূনতম চিকিৎসা পাবে। তো আমার শেষ কথা, সরকারের কাছে বর্তমান সরকার আসার পরে মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে, আগে কিন্তু প্রাণ খুলে কথা বলতে পারে নাই। এই 16 বছর মানুষ জিম্মি ছিল, মানুষ মুখ খুলে কথা বলতে পারে নাই। এখন যেহেতু মুখ খুলে কথা বলতে পারছে, আর সরকারের সুদৃষ্টি রাখার জন্য আমি আকুল আহ্বান রাখছি যে অচিরেই যেন এই হাসপাতাল চালু করা হয়। বিএনপির আমলে এখানে একটা মেলফেয়ার দিছিল, এটা আপনার অনেক লোকের কর্মসংস্থান হইতো, এটাও কিন্তু ওনারা উঠায় নিয়ে গেছে রাতের অন্ধকারে। তে যেমন আপনার কলকারখানার এখানে এই ব্যবস্থা করে দিছিল, কিন্তু ওর স্থাপনা হয় নাই। কিন্তু এগুলো যে হইতো তাহলে বেকারত্ব দূর হইতো, এটা যেন আবার পুনরায় আমরা ফিরে পাই, যাতে আমরা কৃষক আছি, কৃষকের গরু পালি, মানে এখানে দুধ তারা কিনে নিত, মানে এরকম ব্যবস্থা করছিল আর কি, কিন্তু কোনো কিছু হয় নাই। আমার দাবি যে এটা যেন আবার পুনরায় ফিরে চালু করা হয়। 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল, সংসদ নির্বাচন, ওই সময় আমাদের চরের 5টা ইউনিয়ন গরিপুর আওতায় ছিলাম। 2003-04 সালে যখন আমাদের এই গণদাবির মাধ্যমে যখন এই হাসপাতালটা আমাদের এখানে নির্মাণ হয়, তখন আমাদের চর অঞ্চলের মানুষের মনে অনেক উচ্ছ্বাসিত ছিল যে হয়তো আমাদের সেবাটা এখানে পাবো। একটা মিল্ক বিটার কথা বলা হয়েছে, এটা হওয়ার কথা ছিল। তো আমরা যখন 2008-এর নির্বাচনে গরিপুরের আওতায় ভোট দেই, এবং এই 5 ইউনিয়নের ভোটেই গরিপুরের ওই সময়ের সংসদ সদস্য নির্বাচিত হয়। উনি স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির। চর এলাকার মানুষের দাবি ছিল এইরকম তার কাছে যে আমাদের 5 ইউনিয়নের অতিরিক্ত ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, আপনি আমাদের হাসপাতাল চালু করবেন, মিল্ক বিটা চালু করবেন, আরও উন্নয়নের ছোঁয়া আমাদের চর এলাকায় দেবেন। উনি উল্টাটা করেছেন। উনি করেছেন কি, হাসপাতালের সরঞ্জাম যন্ত্রপাতি সব নিয়ে গেছে, মিল্ক বিটা নিয়ে গেছে। উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা সত্ত্বেও যেখানে আমাদের অনেক আশার আলো ছিল যে ওনার মাধ্যমে এটা আমরা পাবো, উনি আরও এটা উঠায় নিয়ে গেছে। যাই হোক, কী আর বলবো ওই সরকারের কথা। গত 15-16 বছর ওই সরকারের আমলে চর এলাকার মানুষ না, শুধু সারা বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ বঞ্চিত হয়েছে কিছুর মাত্র সন্ত্রাসী ছাড়া। একমাত্র সংখ্যালঘু সামান্য কিছু লোকালি সার্থকতা উদ্ধার করছে, লাভবান হয়েছে, আর বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমি বলবো, ছাত্র ব্যানারের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ, সকল পর্যায়ের মানুষ একত্রিত হয়ে এই স্বৈরাচারকে যখন পতন ঘটাইছে, এখন মানুষের মনের ভিতরে একটা শান্তি আসছে, একটা স্বস্তি আসছে। যেরকম করোনার কথা বলে বাংলাদেশের পড়ালেখার বিষয়টা তো শেষই করে দিছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি। আমার 2টা ছেলে, এইবার একটা এসএসসি পরীক্ষার্থী, আগামীতে হয়তো আল্লাহ বাসার আরেকটা এসএসসি পরীক্ষার্থী। এই 2টা ছেলে যখন 3-4 বছর করোনার কথা বলে লেখাপড়া বন্ধ, এখন তাদের বন্ধটাই তারা মনে করে ওইটাই মনে অস্বাভাবিক। পড়ালেখা করতে হবে, পড়ালেখা কইরে পরীক্ষাতে পাশ করলে চাকরি পাওয়া যাবে, বা এই দেশের কিছু ভালো কিছু চিন্তা করতে হবে, এটা তাদের মাথায় আর নাই এই সময়ের যে ছাত্রগুলা। যাই হোক, আমি বলবো বর্তমান যে সরকার আছে, আপনাদের মাধ্যমে এই সরকার যেন আমাদের এই হাসপাতালটা চালু করে। মিল্ক বিটার কথা বলা হয়েছে, এবং আমাদের এই চর অঞ্চলের সমস্ত কৃষকরা যে কৃষি ফলায়, তরি তরকারি, এটি সারা বাংলাদেশে যা, কারণ বাজার থেকে সারা বাংলাদেশে চলে। এইখানে এই তরকারির মৌসুম, এইবার অনেক টাকা খরচ করে বড় বড় খুব ভালো ফলন করছে কপি, সেই কপি কিন্তু ক্ষেতের মধ্যে ধ্বংস করে দিতে হয়েছে, হাল বাইয়া দিতে হয়েছে। যদি এইখানে যদি কোলেস্টোর থাকতো, এইখানে যদি আলু এখন কম দাম, এটা যদি কোলেস্টোরের মাধ্যমে রাখতে পারতো, তাহলে এই এলাকার মানুষ, এই এলাকার কৃষক উপকৃত হইতো, সারা বাংলাদেশের মানুষ এটার সুফল পাইত। দর্শক, এতক্ষণ আমরা এই অঞ্চলের মানুষের চিকিৎসা, স্বাস্থ্য এবং কৃষি নিয়ে কথা শুনছিলাম। এখন যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস আহমেদ। এখন অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা শুনবো সাধারণ মানুষের। আমাদের এই চরাঞ্চলের মানুষ যে আমরা বিগত সরকারের আমলে আইন শৃঙ্খলার যে একটা বিশাল অবনতি ছিল, মানে এমন একটা অবনতি ছিল, মানুষ চায়ের দোকানে বৈশাও কথা বলতে পারতো না। কথা বললে কে কার কথা বলে সাথে সাথে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত। এখন এই চরাঞ্চলের মানুষ না, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষই এখন তাদের প্রাণ খুলে কথা বলতে পারে, যার কারণে মানুষ বর্তমানে এই দেশের যুব সমাজ আগে যেরকম একটা মানে হুমজে গেলে কীভাবে সন্ত্রাস করবে, কীভাবে কাকে জিম্মি করবে, এরকম ধরনের কাজে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। কিন্তু এখন এই সরকার পরিবর্তনের পরে যুব সমাজ অনেকটা ইনশাল্লাহ সুস্থতার মধ্যে ফিরে আসছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক ভালো। যাই হোক, আমাদের এই দেশের জন্য এবং এই যে ওনারা বলেছে যে চরাঞ্চলে কৃষিপ্রধান দেশ, এই কৃষকের জন্য যে আমাদের একটা রাস্তা আছে সরাসরি যোগাযোগের, এই রাস্তার কিছু অংশ জায়গা দীর্ঘদিন যাবৎ খরিচা হইতে কালাপুরের পার পর্যন্ত যে রাস্তাটি বিদ্যমান রয়েছে, এই রাস্তাটি একটা খণ্ডাখণ্ড অবস্থানে পরিণত রয়েছে। এই 2-3 কিলো রাস্তা, 2-2.5 কিলো রাস্তা যদি সুন্দরভাবে মেরামত করে দিত, তাহলে এই চরাঞ্চলের মানুষের যে কৃষিপ্রধান দেশ বর্তমানে চরাঞ্চল, এই চরাঞ্চলের সকল ফসল বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। তাহলে এই বর্তমান যে কৃষকরা যে একটা এই করতেছিল, এটা কিন্তু ওই যে রাস্তার কারণে অনেক ঝামেলা হইতেছে। তারপরে আবার আমাদের এই এলাকা যে যুব সমাজ বিভিন্ন কর্মের জন্য বিভিন্ন ধরনের একটা এই যদি এই চরাঞ্চলে কোনো ধরনের ফ্যাক্টরি করা হয়, তাহলে এই যুব সমাজের একটা কর্ম তৈরি হবে। তাহলে যে মাদক বা এর সাথে জড়িত আছে, এরা ওই সমস্ত কাজে লিপ্ত থাকবে। হ্যাঁ, মানে ওই সমস্ত কাজে লিপ্ত থাকবে না, মাদকে লিপ্ত থাকবে না, এরা কর্মে নিয়োজিত থাকবে। তাই আমি আশা করি এই আইন শৃঙ্খলার পাশাপাশি যুব সমাজের জন্য এই চরাঞ্চলে বৃহৎ একটা কর্ম ব্যবস্থা করা দরকার, যাতে যুব সমাজ তাদের কর্মে ফিরে যেতে পারে। শেরপুর থেকে যে রাস্তাটা ময়মনসিংহ শহরের বাইপাস পর্যন্ত রহমতপুর পর্যন্ত হইতেছে, এই রাস্তাটা চরাঞ্চলের একটা বৃহৎ সম্পদ, এটা সচিবদের অবদান। সুতরাং পাশে সরকারের দায়িত্বে যারা আছে, এই রাস্তাটা আবার কে বা কার মাধ্যমে শুনতাছি যে এইটা কাটাকাটি করে রদ বদল করতে চাইতেছে, এদিকে একটু লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। এই রাস্তাটা লড়চড় করার জন্য, এদিক সেদিক করার জন্য এই একটা পায়তারা চালাচ্ছে। আমি অনুরোধ করব যে রাস্তাটা যারা সিট নকশায় আছে সেইভাবেই যেন হয়, এবং এইটা যেন সরকারি সেনাবাহিনীর মাধ্যমে এই রাস্তাটা A to Z সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করে, এটা আমি চরাঞ্চলবাসীর পক্ষ থেকে আহ্বান করে, আর চরের দিকে আইন শৃঙ্খলা আরটু যেন উন্নত হয় সেদিকে সরকারের বাহিনীকে অনুরোধ করে আমি দেশ টিভিকে স্বাগতম, ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ। আমাদের পরাণগঞ্জের বাজারটা, এটা আমাদের শম্ভুগঞ্জ, ফুলপুর, তারাকান্দা এবং ময়মনসিংহ সদরের এমরেজ যে আমাদের যে প্রাণপ্রিয় সেন্টার হিসেবে পরাণগঞ্জ বাজারটা উপজেলা লেভেলের সমতুল্য। এই জায়গায় আমাদের শতকরা 80-90 ভাগ লোক আমাদের কৃষিকাজের সাথে জড়িত, এবং এখানে একটা যদি কোল্ড স্টোর হয়, তাহলে এই দেশের মানুষ, কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং লাভবান হবে। কারণ হলো, যখন কৃষক ফসল ফলা অনেক টাকা খরচ করে, কিন্তু যখন বেশি উৎপাদন হয়ে যায়, তখন এই ফসল মানে বাজারে আইনে ডাইলে হালায় থেকে থাকা। যদি কোল্ড স্টোর থাকতো, তাহলে এইটা কোল্ড স্টোরের মাধ্যমে স্টক করে রাখা যেত এবং সেটা পরবর্তীতে বিক্রি করা যেত, তাহলে কৃষকের এই মানে লস থেকে মুক্তি পাইত। এটা আমার দাবি। আরেকটা দাবি হইল যে বর্তমান সরকারের আমলে আমরা যে আইন শৃঙ্খলার পরিবেশ আমরা দেখতেছি, আসলে এরা আইন শৃঙ্খলা পূর্ব আওয়ামী লীগ আমলে যে যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল, এরা যে টাকা পয়সা খায়া মানুষকে হয়রানি করতো, সেসব কিছু লোক এখন যে প্রশাসনে রয়ে গেছে, এখনও তারা কিন্তু এখনও সেই টাকার পিছনেই দৌড়ায়। এটাই আমরা দেখতেছি যে আইন শৃঙ্খলার পরিবেশ তেমন একটা উন্নতি হয় নাই, কিন্তু যাতে এটা আইন শৃঙ্খলার পরিবেশ উন্নত হয়
এবং সুদ ঘুষ থেকে সাধারণ মানুষ মুক্তি পায়, সেই বিষয়ে বর্তমান সরকারের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি, যাতে এই দেশের মানুষ বিভিন্ন কাজে কর্মে, অফিস আদালতে, থানায়, প্রশাসনে গেলে যেন তারা হয়রানি থেকে মুক্তি পায়। যুব সমাজের কর্মসংস্থান হচ্ছে প্রথমত আপনারা দেখলেন যে হসপিটাল মানে শূন্য পদে ভরপুর। এছাড়াও আমাদের ইউনিয়নে যে কয়টা প্রাইমারি স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়, এগুলোতেও আমরা শূন্য পদের দেখি যে শূন্য পদ আছে অনেক, এগুলোতে নিয়োগ হচ্ছে না বা যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ হওয়া তাও হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে মাদক যে বিষয়টা আমাদের এই চরে, মানে আইন শৃঙ্খলার কোনো পুলিশ ফাঁড়ি না থাকায়, পুলিশের কোনো তত্ত্বাবধানে না থাকায় আমাদের এই এলাকায় মানে যুবরা, বিশেষ করে কলেজ লেভেলে যারা পড়াশোনা করে এবং হাই স্কুল লেভেলে এই ছোট ছোট বাচ্চাগুলো আপনার মাদকের প্রতি ব্যাপক আসক্ত হয়ে গেছে। তো আমরা চাই যে দেশ টিভির মাধ্যমে আমাদের পরাণগঞ্জ ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি যেন হয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের যুব সমাজকে রক্ষা করুন, মাদক থেকে দেশকে বাঁচান। দর্শক, আমরা কিন্তু নানা সমস্যা এবং সম্ভাবনার কথা শুনছিলাম সাধারণ মানুষের কাছ থেকে। আবারও যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস আহমেদ। আবারও শুনবো আমরা এই অঞ্চলের মানুষের সমস্যা এবং সম্ভাবনার কথা। আমার জানা মতে আমাদের এই অঞ্চলে বা এই বাংলাদেশে অতীতে কৃষি কী জিনিস বা কৃষকের কী করণীয় এটা অনেকেরই জানা ছিল না। আমাদের প্রেসিডেন্ট মরহুম জিয়া রহমান সাহেব অতি প্রথমে বিদেশ থেকে বিভিন্ন বীজ এনে এই দেশে আবিষ্কার করেন বা বিভিন্ন যন্ত্র আংশক আইনা, ইঞ্জিন আইনা এই দেশে কৃষি পণ্য উৎপাদনের জন্য একটা প্রসারিত করেন, বা ওই থেকেই আমাদের এই দেশে বিভিন্ন কৃষকরা এই পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন একটা উৎসাহিত পান বা এই দেশে আমরা একটু এই উন্নত হয়, কৃষি নিয়ে উন্নত হয়। তবে আমাদের চরন্তর বৃহত্তম একটা কৃষির জায়গা, এখানে কৃষি পর্যাপ্ত উৎপন্ন হয়, কিন্তু এটা এই বিক্রি করার কোনো একটা সুব্যবস্থা নাই। তো এই বছর আমাদের এই অঞ্চলে পর্যাপ্ত কবি হয়েছিল, কিন্তু কবি বেচা কিনে হয় নাই, একদম নিম্নমান দর, যেটা বলাই চলে না। এটা ক্ষেতের কবি খেতেই মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। পিছন দেয় আপনার টমেটো, আমাদের এই অঞ্চলের টমেটো মানে এই সারা বাংলাদেশ বা বিদেশে চলে, কিন্তু এই বছর হয়তো কোন সমস্যার কারণে এই টমেটোগুলাই বিদেশ বা এই কোনো জায়গায় চালান দেওয়ার না কারণে আমাদের টমেটোগুলি টমেটোর খেতেই ধ্বংস করে দেওয়া হয়। মানে এগুলি সম্পূর্ণ আলবায়া আবার বুড়ো লাগাই দেওয়া হয়েছে। মানে কোনো ক্ষেতের ভিতরে দেখা গেছে যে 1 কেজি টমেটো বেচা কিনি করা যায় নাই। তো আমি সরকারের কাছে আমি জোর দাবি জানাবো যে আমাদের কৃষিটাই হলো এই বাংলাদেশের প্রধান একটা উৎপন্ন মানে উন্নতের একটা পথ। আমরা যদি এটা বিক্রি না করতে পারি তাহলে কৃষক তো একবারে দুর্বল অবস্থায় হয়ে যাব। এই বছর অনেক কৃষক মনে করেন যে এই বাড়ি ছেড়ে ঢাকা চলে যেতে হবে, এরা ধার কইরা ঋণ কইরা সুদি কইরা এই কৃষকগুলো মানে করছিল। এরা কৃষি ব্যস্ত না পারা এরা কিন্তু মানে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থা। তবে আমি সরকারের কাছে জোর দাবি জানাবো যে আমাদের এই শহর অঞ্চলের এই কৃষি পণ্য যেন মানে দ্রুতভাবে বিদেশ বা কোনো জায়গা যে কোনো জায়গা চালান দেওয়ার জন্য আমি দাবি জানাইছি। উত্তরাঞ্চল ময়মনসিংহ উত্তর অঞ্চলের একটি অবহেলিত এলাকা। সেই অবহেলিত এলাকার মানুষ বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, চিকিৎসার অভাবে মানুষ দুর্ভোগের শিকার হন। 2005 সালে চরাঞ্চলে 6 সালে চরাঞ্চলে একটি হাসপাতাল, বিশ্বজীবী হাসপাতাল গঠন করা হয়েছিল। সেই হাসপাতালটি বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে এই হাসপাতালের বিভিন্ন যন্ত্রাংশগুলি বিভিন্ন সময়ে সুযোগে তারা এই খুলে নিয়ে বিভিন্ন জায়গায় স্থানান্তর করেছে। এই চরাঞ্চলের অবহেলিত মানুষ এই হাসপাতালের সেবা থেকে বঞ্চিত। এই চরাঞ্চলে একটি হাসপাতালের অতি জরুরি। এখানে প্রায় কয়েক লক্ষ লোকের বসবাস। কাজেই এই ময়মনসিংহ পর্যন্ত একটি মানুষ যখন অসুস্থ হয়ে যায়
তখন ওই ময়মনসিংহ হাসপাতাল মধ্যে পৌঁছতে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাস্তায় অনেকেই বিভিন্ন সময় আমরা জানতে পেরেছি মারা যায়। তাই এই হাসপাতালটি দ্রুত সময়ে অল্প সময়ের মধ্যেই বর্তমান সরকারকে আমি অনুরোধ করব এই হাসপাতালটি যেন অল্প সময়ে চালু করার একটি ব্যবস্থা নেওয়া হয়। পরিশেষে এই অঞ্চলের আইন শৃঙ্খলার অত্যন্ত অবনতি, কারণ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে এসে তারা লেয়াজু যোগাযোগ করে ঘুরে ফিরে চলে যায়। আমি দেখতে পাচ্ছি বিগত স্বৈরশাসনের আওয়ামী লীগের 5ই আগস্টের পতনের পর এই চরাঞ্চল থেকে আওয়ামী দূষর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উত্থানের সৃষ্টি হয়। সেই উত্থানকে প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে সক্রিয়ভাবে কোনো ভূমিকা রাখে না। তাই আমি বর্তমান সরকারের প্রতি অনুরোধ রাখবো, আওয়ামী দূষরকে প্রতিহত করতে হলে প্রশাসনের একান্ত প্রচেষ্টা এবং সর্বসময়ে কমিউনিকেশন এবং যোগাযোগ করা উচিত। তারই পাশাপাশি চরাঞ্চল কৃষিপণ্য দেশ, আমরা এই চরাঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ টন বিভিন্ন কৃষি উৎপাদন হয়। সেই কৃষি উৎপাদন শস্যগুলি আমরা সঠিক সময়ে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারি না বিধায় আমাদের কৃষকরা সবসময়ই খুব অল্প মূল্যে বিক্রি করতে হয়। আমি মনে করি এই চরাঞ্চলে একটি কোল্ড স্টোরের একান্তই জরুরি প্রয়োজন। সেই কোল্ড স্টোরকে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অল্প সময়ের মধ্যেই যদি একটি কোল্ড স্টোরের ব্যবস্থা করা হয়, চরাঞ্চলের মানুষ কৃষিপণ্যে উপকৃত হবেন। 2004 সালে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। তখন থেকে আমি দেখে আসতেছি যে এই চরাঞ্চলবাসী এই হাসপাতালের সেবা থেকে বঞ্চিত, এমনকি আউটডোর ডিউটি ঠিক মতো চলতেছে না। গর্ভবতী মায়েরা খুবই মানে বিপদগ্রস্ত। অনেক সময় দেখা যায় যে রাস্তায় তাদের মৃত্যুবরণ করতে হয়। এটি খুব দুঃখজনক। আমি দীর্ঘদিন যাবৎ দেখে এসেছি, এটার সাথে আমি জড়িত। আমরা নিজেরাই আসলে মানে এটাতে সেবা থেকে বঞ্চিত। আমরা দীর্ঘ 16টি বছর লড়াই সংগ্রাম করে নির্যাতনের মাধ্যমে এখনও আছি, ভবিষ্যতে থাকবো। তবে আমি আজকের প্রধান যিনি দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা, অচিরেই বাংলাদেশের নির্বাচনী রোডম্যাপ দাবি করার জন্য দাবি করছি। এবং দর্শক, আমরা এতক্ষণ ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানান সমস্যা এবং সম্ভাবনার কথা শুনছিলাম, এবং তারা বলছেন যে এই অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে সেটি যেন অচিরেই সরকার সমাধান করেন, সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। দর্শক, আজ যেতে হচ্ছে, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও জনতার ভাবনার মাধ্যমে আপনাদের সামনে আমি ইলিয়াস আহমেদ হাজির হব।